আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে আছি মোহনগঞ্জ ইউনিয়নের কলকিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আমরা এখানে এসে একটি আশ্চর্যজনক একটি বিষয় লক্ষ্য করলাম। সেটি হচ্ছে আমার পিছনে একটি খেলার মাঠ, কিন্তু এটি একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ। এখানে শিশুরা এসে খেলাধুলা করবে, পড়াশোনার পাশাপাশি তারা খেলাধুলা করবে। এতে করে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়বে এবং তাদের মন মানসিকতা সুস্থ থাকবে। তো এই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি লাউ গাছ রয়েছে, এই লাউয়ের চাষ এখানে করা হচ্ছে। এবং এই স্কুলের যে পিছনে রয়েছে, পিছনের দিকটা আপনাদের দেখলে আপনারা বুঝতে পারবেন, এখানে কিন্তু বিভিন্ন শস্য ফসলের কিন্তু খড় কিন্তু এখানে রাখা হয়েছে। আসলে এই এখানকার এক শিক্ষার্থীর সাথে আমি কথা বললাম, ছোট্ট শিশু, মানে বাচ্চা, ক্লাস 4-এ পড়ে। ওর সাথে কথা বলে যেটি জানতে পারলাম যে এই স্কুলে স্কুল মাস্টার হচ্ছে, মানে হেডমাস্টার হচ্ছে হেলাল উদ্দিন। তো এই স্কুলে এসে আসলে মানে আশ্চর্য হয়ে গেলাম যে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কালকের দিন পরেই খোলা হবে। আজকে 29 তারিখ, কালকে 30 তারিখ, 1 তারিখে স্কুলটি খোলা হবে। তাহলে আমি বুঝলাম না যে এখানে খড় রাখা হয়েছে, তারপর এখানে ছোট ছোট বাচ্চারা খেলবে, এখানে লাউয়ের গাছ রোপণ করা হয়েছে এবং রীতিমতো একটা মানে ব্যবসা উদ্দেশ্যে কিন্তু মূলত দেখা যাচ্ছে যে এটা কিন্তু রোপণ করা হয়েছে। এবং এটা দেওয়ার জন্য যে আমরা গ্রাম্য ভাষায় জাংলা বলি, সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেটাতে এটা দেওয়াতে প্রায় এই মাঠের অনেকটা জায়গা কিন্তু এখানে দখল করে ফেলছে, যাতে করে এখানে মোটামুটি যারা শিশুরা খেলবে তারা কিন্তু এখানে এরকম খেলার কিন্তু তেমন পর্যাপ্ত কিন্তু ফাঁকা জায়গা নেই। আপনারা জানেন যে দেশের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু খেলার মাঠ একদমই ছোট, যেটা আসলে ওই স্কুলের যে সমস্ত শিশুরা থাকে সেটা ওই তুলনামূলক খুবই কম। আসলে এটা আসলে আমার দেখা মাত্র আমার মানে দৃষ্টিগোচর হয়েছে, যে কারণে আপনাদের সাথে এই বিষয়টি একটু শেয়ার করার জন্যই আসলাম। আমি আহ্বান জানাবো এই স্কুল কর্তৃপক্ষকে এবং যারা এই উপজেলায় যারা শিক্ষা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আহ্বান জানাবো, আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এবং এই লাউ গাছ যেগুলো প্রতিষ্ঠানে রাখা হয়েছে বা লাগানো হয়েছে সেগুলো যাতে অপসারণ করা হয়, এই বিষয়টি আপনারা দেখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।